ভাই আপনাদেরকে আজকে কিছু বুদ্ধি শিখিয়ে দিব, যেগুলো দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। শত শত আননোন প্রশ্ন, যে প্রশ্ন আপনি জীবনে দেখেনও নাই, পড়ানো নাই, এমন প্রশ্ন আনসার করতে পারবেন। কিছু বুদ্ধি আপনার মাথায় থাকতে হবে, মানে বুঝছেন তো? সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। সবকিছুর জন্য কি লাগে ভাইয়া? মেহেদি রুমান। হ্যাঁ, আপনার নাম বলে দিলাম প্রিয় ভাই আমার, মেহেদি রুমান নাম বলে দিলাম। এবার খেয়াল করে দেখেন, আমাদের অনেক ভাই বোন বলতেছেন স্যার এটার অ্যাডজেক্টিভ হবে ব্রিজ। ওকে, ভালো কথা। ব্রিজ হবে, ব্রিজ হবে। আচ্ছা, সবাই বলতেছেন সি হবে। গুড, সবাই সি হবে, সি হবে। আচ্ছা, বুশরা জান্নাত, গুড। ব্রেকেবল, গুড। সবাই সবাই চেষ্টা করেন। হ্যাঁ, আমি আবার বলছি, আপনারা হয়তো খেয়াল করতেছেন না, আজকের ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। এই জন্য সবাই শেয়ার করে রাখবো। শেয়ার না করে রাখলে ক্লাসটা হারায় যাবে, চাইলেও কিন্তু আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখবো। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে নিবন্ধনে প্রচুর প্রশ্ন আসে। আমাদের নিবন্ধনে প্রায় 5-7 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করে। 10 থেকে 20তম গ্রেডে আসে, হ্যাঁ, এবং প্রাইমারিতেও আসে। দেখেন কেমনে প্রশ্ন বানায়। দেখেন, এই যে ব্রেক শব্দটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। আরে ভাইয়া, ব্রেক শব্দটার অ্যাডজেক্টিভ তো আমরা বের করবোই, কিন্তু তার আগে জানতে হবে ব্রেক শব্দটা কোন পার্টস অফ স্পিচ। কেন? মনে রাখবেন, পরীক্ষা অনেক সময় এই প্রশ্নটা চলে আসতে পারে, ব্রেক কোন পার্টস অফ স্পিচ। এই জন্য সবসময় আমাদেরকে আগে এটা জানতে হবে, এটা কোন পার্টস অফ স্পিচ, তারপর আমরা এখানে বের করবো এগুলো কি। মনে রাখবেন, ব্রেক মানে হচ্ছে ভাঙা অথবা ভেঙে ফেলা। ভাঙা অথবা ভেঙে ফেলা, এটা একটা কাজ। আর কাজ মানেই ভার্ব, কাজ মানেই ভার্ব। তাহলে ব্রেক শব্দটা একটা ভার্ব। ব্রেক শব্দটা কি ভাইয়া? ভার্ব। কি চাইছে? এটার অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, আপনারা বেশিরভাগ স্টুডেন্ট বলতেছেন স্যার ব্রিজ হবে, ব্রিজ হবে, ব্রিজ হবে। আরে গাদা, ব্রিজ মানে হচ্ছে ভাইয়া ভাঙন অথবা লঙ্ঘন। ব্রিজ মানে হচ্ছে ভাই ভাঙন অথবা লঙ্ঘন। লঙ্ঘন অথবা ভাঙন, এই শব্দটা নাউন পাগলা, এই শব্দটা নাউন। তো ব্রেকের নাউন হবে ব্রিজ, ব্রেকের নাউন হবে ব্রিজ। এখানে অ্যাডজেক্টিভ চাইছে, তার মানে এটা হইতে পারে না। খেয়াল করে দেখেন, যে ব্রেকার, ব্রেকার মানে হচ্ছে ভঙ্গকারী। যে ভাঙে তাকে বলা হয় ব্রেকার। ব্রেকার মানে চূর্ণকারী অথবা ভঙ্গকারী। হ্যাঁ, যে তুমি একটা ব্রেকার মিয়া, তুমি আইন ভঙ্গ করছো অথবা তুমি কথা ভঙ্গ করছো, তো এটাও নাউন। যে ভঙ্গ করে তাকে বলা হয় ব্রেকার, যে ভঙ্গ করে তাকে বলা হয় ব্রেকার। মনে রাখবেন, কোন ভার্বের সাথে আইনজি দিলে, ওই আবার বলছি, খুব খেয়াল করে শোনেন, বারবার বারংবার বলছি আমি, কোন ভার্বের সাথে আইনজি দিলে সেটা সাধারণত নাউন হয়ে যায়। সেটা সাধারণত কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার আরেকটা নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটার 4টা পরিচয়। অপশন বি এর 4টা পরিচয়। কয়টা পরিচয়? ভার্বের সাথে আইনজি দিলে সেটা নাউন হয়, সেটার আরেকটা নাম হয় জিরান, সেটার আরেকটা নাম হয় আনকাউন্টেবল নাউন, সেটার আরেকটা নাম হয় ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি জানি এই জিনিসগুলো আপনারা হয়তো শুনেন নাই। আমি বলবো না যে সবাই শোনেন নাই, আমাদের অনেক স্মার্ট ভাই বোন রয়েছেন যারা অনেক পড়াশোনা করেন, তারা হয়তো জানেন আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ ভাই বোন এই জিনিসটা শুনেন নাই। যারা ফার্স্ট টাইম এই 4টা কথা একসাথে শুনলেন, তারা কমেন্টে লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টা কথা বলছি, যে কোনো একটা ভার্বের সাথে অথবা পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি দিলে সেটা সাধারণত নাউন হয়, এবং এই নাউনের নাম এটার আরেকটা নাম হয়ে যায় জিরান্ট, এটার আরেকটা নাম হয় আনকাউন্টেবল নাউন, আর একটা নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি আমার অনেক ক্লাসে এগুলো প্রমাণ দিয়েছি কেমনে কোনটা কি হয়ে যায়। তো এখন আমরা এখানে এটা নিয়ে আর বিস্তারিত বলবো না, বা আজকে আগে বাড়াবো না। আজকে আমরা ক্লাস কন্টিনিউ করবো। যাই হোক, তো মনে রাখবেন, এই ভার্বের সাথে আইনজি দিলে সেটা জিরান্ট হইতে পারে, আবার অনেক সময় সেটা পার্টিসিপলও হইতে পারে। এটা বাক্যের উপর ডিপেন্ড করে হয় আর কি। যাই হোক, তো এখানে অনেকগুলো পরিচয়, এই ব্রেকিং এর অনেক পরিচয়। নাউন, ধীরান, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং কোন ক্ষেত্রে সেটা পার্টিসিপল হইতে পারে। অর্থাৎ এখানে ব্রেকিং এর পরিচয় 5টা। যাই হোক, এটাও অ্যাডজেক্টিভ না। মনে রাখবেন, কোন ওয়ার্ড শেষে এই বল থাকলে, কি থাকলে বলেন তো ভাইয়া? এই বল থাকলে, আবার বলছি কি থাকলে? এই বল থাকলে, আবার বলছি কি থাকলে? এই বল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে আনসার হবে ডি। ব্রেকেবল মানে হচ্ছে ভাইয়া ভঙ্গুর। ব্রেকেবল মানে হচ্ছে ভাইয়া ভঙ্গুর, ভাঙা যায় এমন, ভাঙার উপযুক্ত, ভাঙার যোগ্য। যোগ্য তো বলা ঠিক না, মানে ভাঙার উপযুক্ত, মানে ভাঙা যায় এরকম আর কি, এমন কিছু মিন করে। তো অ্যাডজেক্টিভ হবে ভাইয়া ব্রেকেবল। মনে রাখবেন, কোন ওয়ার্ডের সাথে যদি এই বল থাকে, ABLE, এই বল, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। এবার খেয়াল করে দেখেন, আমরা কতগুলো পরিচয় পেয়ে গেলাম। ব্রেকার শব্দটা হচ্ছে নাউন, তারপরে ব্রিজ শব্দটাও ভাইয়া নাউন। ব্রেকিং শব্দটা হচ্ছে এই যে ভার্ব ব্রেক, ব্রেকের সাথে আইনজি যুক্ত করেছে। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইনজি যুক্ত করলে সাধারণত সেটা নাউন হয়। তারপরে তার আরেকটা পরিচয় হয় জিরান, তার আরেকটা পরিচয় হচ্ছে আনকাউন্টেবল নাউন। তার মানে এই ব্রেকিং শব্দটা আনকাউন্টেবল নাউন। আরো ক্লিয়ার করে দিচ্ছি, ব্রেকিং শব্দটা আনকাউন্টেবল নাউন, ব্রেকিং শব্দটা হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেকিং শব্দটা হচ্ছে জিরান, ব্রেকিং শব্দটা হচ্ছে নাউন, এবং কোন কোন ক্ষেত্রে ব্রেকিং কিন্তু পার্টিসিপল হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো যদিও প্রশ্ন একটা, অথচ আমরা জানলাম অনেক কিছু। এজন্যই বলি যে ভাই, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে কিন্তু ক্লাসটা হারায় যাবে। আমি জানি না আমার সাথে আপনারা রাগ করতেছেন কিনা, কিন্তু রাগ করলে করেন, তবু সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। চাইলেই ক্লাসটা আবার দেখতে পারবেন ইনশাআল্লাহ।